ইচ্ছা মতো জীবন চালানো কোনো মুমিনের কাজ নয়। কারণটা কি? আমরা ইচ্ছা মতো কেন জীবন চালাই? আমাদের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা ঢুকছে তা হলো লোভ। কারণ আমার লোভ আমাকে বিভিন্ন অন্যায় কাজের দিকে যুক্ত করতেছে, আমার লোভ আমাকে নামাজ ছাড়াই দিচ্ছে, আমার লোভ আমাকে রোজা ছাড়াই দিচ্ছে। কারণ কিসের লোভ? আমার পেটটা ভালো রাখতে হবে, দুনিয়াতে ভালো থাকতে হবে, মানুষের কাছে ভালো থাকতে হবে, একটু ব্যবসা যদি বেশি করি তাহলে টাকা বেশি পাবো। কথা কি বুঝে আসে? লোভ, আমার লোভ আমাকে হেদায়েত শূন্য করে দিচ্ছে। মনে রাখবেন, লোভ মানুষকে হেদায়েত শূন্য করে দেয়। কারণ লোভে পাপ, পাপের মধ্যে একটা কথা আছে, কিন্তু লোভ মানুষকে পাপের দিকে টানায় নেয়। যখন একটা মানুষ লোভী হয়, সে লোভের বশবর্তী হয়ে সে মিথ্যা বলতেও ভয় পায় না। কারণ ও মিথ্যা বলে এই কারণে, কারণ একটু লোভ করে যদি কিছু একটু ভালো ইনকাম করা যায় তাহলে না ওর কাছে একটু ভালো হবে, তখন লোভ করে সে মিথ্যার দিকে চলে যায়। আর মিথ্যা হলো সকল পাপের মূল। মনে রাখবেন, একটা মানুষের ভিতরে যখন লোভ থাকে তখন সে হেদায়েত শূন্য, আস্তে 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 হেদায়েত শূন্য হতে থাকে। সে যত বড় বুজুর্গই হোক, যদি তার ভিতরে লোভ একবার ঢুকে যায় তাহলে সে আর ভালো কখনো কিছু করতে পারে না। আস্তে 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 সে হেদায়েত শূন্য হতে থাকবেন, ধীরে ধীরে অন্যায় কাজের দিকে যুক্ত হতে থাকবেন। তার দুনিয়াতে ভালো থাকার জন্য সে অসংখ্য মানুষের ক্ষতি করার চেষ্টা করবে। লোভ এত খারাপ জিনিস। এই জন্য লোভ, হিংসা, অহংকার, লোভ থেকে হিংসার উৎপত্তি। কারণ আমি একটু বড় লোক হওয়া লাগবে, লোভ, এই লোভে আমি হিংসা করে আর একজনের ক্ষতি করতেছি। এই জন্য লোভ খুব কঠিন একটা ব্যাধি। আর এই লোভটা আজকে ঢুকে গেছে আমাদের আলেম ওলামার ভিতরে। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুরবেন, যেখানেই যাবেন একটাই চিন্তা থাকবে, মানুষগুলো কি করে আল্লাহওয়ালা হবে। কে আমার মুখী হলো আর কে আমাকে ভালোবাসলো আর রাগ করলো এটা জানার দরকার নাই। কে আল্লাহমুখী হলো এবং রসুলমুখী হতে পারলো কিনা, মানুষগুলো জান্নাতমুখী হতে পারলো কিনা, এই চিন্তা থাকবে একজন আল্লাহওয়ালার। কিন্তু আজকে আমাদের চিন্তার মধ্যে যারা ওয়াজ করাচ্ছি তাদের চিন্তা, যত বড় বক্তা, ভাইরাল বক্তা নিয়ে আসবো তত আমার ইনকাম ভালো হবে, ব্যবসাটা ভালো হবে। যে ওয়াজ করতে আসলে ওই চিন্তা করেছে 1 লাখ টাকা, 70,000 টাকা আমার দিবে, আমি পকেট ভরলে চলে যাবো। কে হেদায়েত হলো আর জানার দরকার নাই। আর আমরাও শ্রোতাও একটু খারাপ হয়ে গেছি, কারণ আমাদের শ্রোতাগুলো ওই মানুষগুলোকে আমরা বেশি ভালো, যে হাসাতে পারে, যে শয়তানি করতে পারে, যে ইবলিসি করতে পারে মাহফিলের মধ্যে, এরা হলো ভাইরাল। উল্টাপাল্টা কথা বলতে পারে, দিন বাদ দিয়ে আজগবি উল্টাপাল্টা গল্প করে, এদেরকে নিয়ে এসে আমরা ওয়াজ করাচ্ছি। হেদায়েত কেমনে আসবে? বাড়ি বাড়ি ওয়াজ হলেও তো হেদায়েত আসবে না। কারণ হেদায়েত আসবে তখন যখন বক্তার চিন্তা থাকবে আমি ওয়াজ করি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষগুলোকে হেদায়েতের আশায়। শ্রোতার চিন্তা থাকবে আমি ওয়াজ শুনবো আল্লাহকে খুশি করার জন্য, ওয়াজটা শুনে যেন মানতে পারি এই জন্য। আর কমিটিরই চিন্তা থাকবে এরকম যে আমি ওয়াজ করাচ্ছি, এখান থেকে 2-4 জন মানুষ যদি হেদায়েত হয় এটা আমার নাজাতের আশা, তখন না মানুষ হেদায়েত হবে। এই জন্য আজকে ঘরে ঘরে ওয়াজ, কিন্তু আওয়াজ নেই। নামাজের সময় লোক খুঁজে পাওয়া যায় না। আর আমরা নামাজের ওয়াজ তো প্রতিদিন করতেছি, কারণ আমাদের কথার তাসির হচ্ছে না। যে মুখ থেকে মিথ্যা কথা বের হয়, যে মুখ থেকে হারাম খাদ্য যে মুখ দিয়ে ঢোকে, ওই মুখে বরকত থাকে না। ওই মুখের কথাই মানুষ হেদায়েত হবে না। ভক্ত লাখ লাখ থাকতে পারে, লাখ লাখ ভক্ত হয়ে কোনো লাভ নাই। আল্লাহওয়ালা ভক্ত 2 জনই যথেষ্ট, কিন্তু লাখ লাখ ভক্ত কিন্তু আল্লাহওয়ালা নয়। তারা সারাদিন মিথ্যা কথা বলে, সারাদিন গীবত করে, অন্যায় করে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, কখনোই সে আল্লাহওয়ালা হতে পারে না। আর আজকে আলেমদের মধ্যে একটা স্বভাব দেখতেছি, এক গ্রুপের আলেম আর এক গ্রুপের আলেম দেখতে পারে না। হয়েছে না এরকম? এখন দেখতে তো পারে না, এখন সে দেখতে না পারার পর্যায়টা এতদূর পৌঁছে গেছে, এত হিংসা বিদ্বেষ পৌঁছে গেছে যে শেষ পর্যন্ত যাকে দেখতে পারে না ওর মাহফিল বন্ধ করো। এরকম হয়নি? থানা, একজন যদি থানার যাওয়া লাগে যাবে, ফাঁড়ির যাওয়া লাগলে যাবে, ডিসি অফিস যাওয়া লাগলে যাবে, যেখানে যাওয়া লাগুক যাবে, কার ফোন দেওয়া লাগবে দেবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোরআনের কথা যে কেউ বলবে, যার হেদায়েত আছে কপালে সে হেদায়েতের দিকে এমনি দৌড়াবেন। আর আল্লাহর কোরআনের কথা আপনি বন্ধ করতে চাচ্ছেন কেন? কিসের আলেম আপনি? আপনি আল্লাহর কোরআনের কথা বন্ধ করতে গিয়ে এখানে ফোন দেন, ওখানে ফোন দেন, এই একবার ওসিক ফোন দিচ্ছেন, একবার এসপিক ফোন দিচ্ছেন, এটা করতেছেন। এটা কোনো আল্লাহওয়ালার স্বভাব নয়, আলেমের স্বভাব নয়। বরং আমি অনেক ওসির কাছ থেকে শুনেছি, হুজুর একটা জিনিস আমরা বুঝি না, আলেমরা আর এক আলেমের মাহফিল বন্ধ করার চেষ্টা করে। তার মানে ওই ওসিও ভালো আছে ওর চাইতে, ওই আলেমের চাইতে। আল্লাহর কোরআন বলেছেন, قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো, কারা? قال الذين كفروا, যারা কাফের তারা বলতো ওদের ওয়াজ, ওদের কথা শুনো না, নিজেও শুনো না, অন্যকে শুনতে দিও না। তোমরা কি করো? হট্টগোলের সৃষ্টি করো, ওখানে বাধার সৃষ্টি করো।
সম্ভবত তোমরাই বিজয়ী হতে পারবে। কাফেরদের কথাটা নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কাফেররা বলে নবী গো, ওরা বলে কলাল্লাযিনা কাফারু, কাফের সম্প্রদায়ের এই কথাটা বলে যে কোরআনের আলোচনা তোমরা বন্ধ করে দাও, নিজেরাও শুনো না, অন্যকে শুনতে, নিজেরা শুনবা না ঠিক আছে, কিন্তু অন্যকে যে শুনতে দিবা না, তার জন্য তোমরা কি করো, হট্টগোলের সৃষ্টি করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বুঝাচ্ছেন তারা কখনোই সফল কাম হবে না।